হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো তার আগে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে দেখতে পাও। তো আজ আমি নিয়ে এলাম তোমাদের মাঝে পাইলস অয়েন্টমেন্ট। কী জন্য এটিকে ব্যবহার করতে হবে এবং কোন পেশেন্টের এটিকে ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করে, সে বিষয়ে তোমাদের বিশদতা দিতে চলেছি। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ পাইলেক্স অয়েন্টমেন্ট 30 গ্রাম কোয়ান্টিটি আছে এটি। এটা হিমালয় কোম্পানি করেছে। এটি আয়ুর্বেদিক ক্রিম দেখতেই পাচ্ছ। কোয়ান্টিটিগুলো তোমাদেরকে আমি দেখাই নিচ্ছি। ক্লিয়ার আসছে না ঠিকভাবে। লাজুলা আছে 5%, ভিঙ্গ্রর আছে 3%, নির্গুন্ডি আছে 3%, জারগুল আছে 2%। এগুলো সব কিছু আয়ুর্বেদিক কন্টেন্ট। কপুরা আছে 1.2 to 5%, ট্যাঙ্কানা 1%, ভাসমা 1%। তো এখানে টোটালি আয়ুর্বেদিক ফর্মে আছে এই হিমালয়া পাইলেক্স ক্রিমটি। তো এটার মার্কেট প্রাইস কী আছে তোমাদেরকে দেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 30 গ্রাম কোয়ান্টিটি আছে এটি। মার্কেট প্রাইস 75 রুপিস। তো আমরা এই পাইলেক্স অয়েন্টমেন্টকে কোন পেশেন্টকে ইউজ করতে দেবো? যাদের অর্শ অর্থাৎ পাইলের সমস্যা আছে, যাদের রেকটাম বা মলদ্বারে চারপাশ ফুলে গেছে এবং পাইলের সৃষ্টি হয়েছে এবং তাদের সেই ফুলা অংশটাকে এই অয়েন্টমেন্টটি লাগাতে হবে। তো লাগার নিয়ম যেটা আছে, টয়লেটে যাওয়ার আগেই রেকটামের অর্থাৎ মলদ্বারের যে অংশে মাসলগুলো ফুলা আছে, সেই ফুলা মাসলগুলিতে টয়লেট যাওয়ার আগে ভালো করে এই পাইলেক্স অয়েন্টমেন্টটাকে লাগিয়ে নিতে হবে এবং টয়লেট করে আসার পরে আবার এই অয়েন্টমেন্টটিকে লাগিয়ে নিতে হবে। তো যাদের এই অশ্ব বা পাইলসের প্রবলেমটা রেকটাম বা মলদ্বারের একটু ভিতরে প্রবলেমটা, তাদের জন্য এখানে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে কীভাবে করতে হবে। যাদের প্রবলেমটা একটু ভিতরে আছে, মলদ্বার ভিতরে, তারা এই অ্যাপ্লিকেবলটি মধ্যে অয়েন্টমেন্ট টেনে নিয়ে এটি মলদ্বারের ভিতরে পুশ করে দিয়ে অয়েন্টমেন্টটাকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখেন, এইভাবে উপরে যে মাথাটা আছে ক্রিমের, সেই মাথাটা এই অ্যাপ্লিকেবলটি ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে যাদের পাইলসের প্রবলেমটা একটু
রেকটামের একটু ভিতর সাইডে আছে, তারা এইভাবে অ্যাপ্লিকেবলটি লাগিয়ে নিয়ে রেকটাম বা মলদ্বারে নিচে হালকা প্রেস করে চাপ দিয়ে এই ক্রিমটি নিতে হবে। তাহলে ভিতরে এই ক্রিমটি ভালোভাবে প্রবেশ করতে পারবে এবং এতে রেকটাল ব্লিডিংয়ের প্রবলেম কমে যাবে। এবং যাদের এই অশ্ব ইচিং অর্থাৎ জ্বালা যন্ত্রণা করে, চুলকে প্রবলেম করে এবং হালকা পেইন হয় অনেক সময়, তো এইসব কমানোর জন্য এই পাইলেক্স অয়েনমেন্টটিকে অবশ্যই ইউজ করবে, খুব ভালো রেজাল্ট আসবে। তো আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি হিমালয় পাইলেক্স অয়েনমেন্ট কীভাবে ইউজ করতে হবে। এর সাথে সাথে কিছু খাদ্যের অভ্যাস করতে হবে, যেগুলো খেলে আমাদের পায়খানা নরম হবে এবং যাতে আমাদের মলদ্বারে সেরকম কোনো প্রেশার না পড়ে। এক্ষেত্রে তোমাদের ডায়েট মেনটেন্স করে চলতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুসারে নিয়ে নিতে পারো এবং এই পাইলেক্স অয়েনটি ইজিলি ইউজ করতে পারো ডাক্তারের পরামর্শ অনুসারে। তো আজ আমার এই ছিল রিভিউ পাইলেক্স অয়েনমেন্ট নিয়ে। তো আমার রিভিউটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ অল, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।